ঠিক আছে হ্যাঁ লড়াই করুন ঠিক থাকবে আমাদের হিরো আমাদের হিরো আমাদের হিরো না আফা আপনাদের হিরো হইতে পারে, আপনাদের দুইজনের হিরো হইতে পারে। হ্যাঁ, বাইরের দুই পাশে যে দুইজন আছেন আপনারা আফা, আপনারা দুইজনের হিরো হইতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের না, বাংলাদেশের মুসলমানদের না, যারা প্রকৃতপক্ষে মুসলিম তাদের হিরো না। এটা শুধুমাত্র হিরো হচ্ছে আপনাদের দুই বান্ধবী যে আছেন দুই পাশে। অন্যদিকে ওই যে আমাদের আপনাদের পাখি প্রেমিকেরা যারা পাকিস্তানকে ধারণ করেন আর মানুষদেরকে গুজব মধ্য দিয়ে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করেন। সে গেছে সাগরে, সেখানে টোর দিছে, ঘুরে বেড়াইছে, হ্যাঁ, আর একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা ফিলিস্তিন যাচ্ছি। কিন্তু ঘটনা তো ঘটে গেছে অন্য জায়গায়। যে ধরনের ভিডিও পোস্ট করছে এবং কি তিনি বলছে দাবি করছে তাকে ওই ইসরায়েলি সেনাবাহিনী নাকি তারা অ্যারেস্ট করছে, কিন্তু ওইখানে তারা এই পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করছে সবার নাম থাকলেও এই আমাদের এই জান্নাতের হুজুরের নামটা নাই, সেটা প্রকাশ এই পর্যন্ত পায় নাই। কারণ তিনি তো জান্নাতের লোক, তাই ইসরায়েলি লোকেরা তাকে মানে নামটা রাখতে পারে নাই। তিনি সরাসরি জান্নাতে গেছে, সাগরে ঘুরছে কাটছে, মানুষের থেকে যে চাঁদাবাজি টেন্ডারবাজি করে যে টাকাগুলো নিছে সেটাকে সুন্দরভাবে খরচ করার জন্য, আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য এটা কাজে লাগাইছে। আসেন এবার পয়েন্টে। অন্যদিকে আপনারা স্ক্রিনে অলরেডি একটা ছবি দেখতেছেন, বাঙালি জাতিকে কত রকমের বোকা বানানোর চেষ্টা করতেছে সেই ফিনেকি ইলিয়াস সহকারে যারা পাখি প্রেমিকেরা আছে। ভালো করে লক্ষ্য করেন, প্রয়োজনে জুম দিয়ে ভালো করে আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করবো যতটুকু আমাদের সম্ভব। দেখেন তো এখানে যে প্রত্যেকটা সেনাবাহিনীর হাতে কিন্তু অস্ত্র আছে। প্রত্যেকটা সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকা অবস্থা তারা দুই হাত দিয়ে অস্ত্র ধরে রাখছে, সুন্দর করে ভালো করে ধরে রাখছে প্রত্যেকটা সেনাবাহিনী। আপনারা দেখেন চতুর্দিকে সেনাবাহিনী সবার হাতে অস্ত্র, দুই হাত দিয়ে অস্ত্র ধরে রাখছে। আর এই বন্ধ যে গ্রেপ্তার হয়েছে হাত দুই দিকে পিছন দিয়ে রাখছে, হ্যাংটা পরাইছে, মারলাম। কিন্তু বন্ধর এই হাতের পাশে ভালো করে লক্ষ্য করেন, আমি মার্ক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন তাহলে এই হাতটা কোত্থেকে আসছে? এটা কি ফিনেকির হাত না ইলিয়াসের হাত, নাকি আমাদের জান্নাত থেকে ফেরেশতারা আইসে এই হাতটা দিয়েছে পিছন দিয়া? চিন্তা করেন। আর ভাই এডিটিং করবা ভালো কথা, এআই প্রযুক্তি আছে, সুন্দর করে এডিটিং করে তারপরে না তোমরা এটা পোস্ট করবা, মানে এমন ধরনের পোস্ট করলা, তাও আবার ফিলিস্তিনকে নিয়ে ত্রাণ নিয়ে গেলা, যুদ্ধ করবা। অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে বসুন্ধরা, বসুন্ধরা পাকিস্তান, হ্যাঁ, সবাই একটা একটা করে নৌকা লইয়া ফিলিস্তিন রওনা দিবে। তারা একের পর এক প্রচার বেড়ে গেছে, কিন্তু সে কখন অ্যারেস্ট হইলো সেটাও দেশ এবং বিশ্ববাসী জানে না, আবার ইসরায়েলের সেনাবাহিনীও জানে না। বুঝতে পারছেন? সে শুধুমাত্র সাগর ফাড়ায় বাতাস খাইছে, আর আপনাদের থেকে টাকা পয়সা যেগুলো নিচ্ছে এইগুলো সে ওইখানে আমার চুক্তি করছে। সাথে কিন্তু আমাদের ওই যে হ্যাঁ, ওনারা আবার মুসলিম, ওনারা জান্নাতের লোক, এরা আবার ইসলাম প্রচারের জন্য অনেক দায়িত্ব পালন করতেছে বর্তমানে। 5 আগস্টের পর থেকে বাঙালি জাতিকে কত রকমের ধোঁকা দেওয়া যায়, এটা শুধুমাত্র 5 আগস্টের পর যদি না 5 আগস্ট যদি না ঘটতো তাহলে বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী কখনো জানতে পারতো না। ধোঁকা দেওয়ার একটা সিস্টেম আছে, এইভাবে মানুষদেরকে বোকা বানানো এখন যাবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন মহাকাশে পাঠাইছে তখন থেকে তোমাদের এইসব গুজব প্রচার মানুষের সামনে উন্মোচন হচ্ছে, আর বাংলার মানুষ, বিশ্ববাসী দেখতে আছে তোমাদের তামাশা। আর ধোকা দিও না। আর তোমাদের হিরোকে নিয়ে তোমরা ঘরে যাও, ঘরে যাই রাত কাটাও, খাট কাঁপাও। এটা ভিডিও করে ছাড়ে দিও অথবা পোস্ট করে ছাড়ে দিও, ছবি উঠে ছাড়ে দিও, তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে আরো বেশি ভালোবাসবে। আশা করি বুঝতে পারছো। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, বাংলার মানুষ দেখুক, জানুক, এই বন্ধকে মুখোশ উন্মোচন করে দিবেন। জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।